শুনতে কত আজব, এক থাল হলুদ পিঠা খাইয়ে এক বাটি হলুদ মাছ ভাজলি। হ্যাঁ চলো বিষয়টা শুরু থেকেই বলি। আমাদের ঘরের লোকে ছাগল গরু গুলাকে পচা মুখেই খাতে দেয়, আর আমাকে বেরাস কলগেট হাতে দিয়ে বহালদার মুখ ধুতে পাঠান দে। কারণ আমি পচা মুখে থাকলে দুনিয়া ছাড়া মিথ্যা কথা বলি। তবে মুখ ধুয়ে প্রতিদিনের মতো কোন রকমে ঘর পৌঁছে এক থাল হলুদ পিঠা নিয়ে বসে গেছিলি পেট পূজা করতে। তবে যাই বলো, মশলার পিঠা খাতে হেভি লাগে, ঠিক মন ভরে যাবার মতো। তারপর আমাদের রান্নাঘর নামের হোটেলটায় বসে মাছ বানাতে শুরু করেছিলি, ঠিক চুলা চুলি স্টাইলে। আর হ্যাঁ বন্ধুরা, আমার মাছ চুলা হতে হতে চলো তোমাদেরকে আমার লাতির বিয়ে মিনি ব্লগটার কয়েকটা কমেন্ট পড়ে শোনাই। এই দেখো, বিকাশ মাহাতো কমেন্ট করেছে, তুমি বিরাট ব্লগ করো, আমাকে দারুণ লাগে। তার সাথে এই দেখো, পাখি সর্দার কমেন্ট করেছে, খুব সুন্দর তোমার নাতির বিয়ে। আর এই দেখো, সাধন দাস কমেন্ট করেছে, ভাই তোমার ভিডিও দেখতে খুব মজা লাগে। আর এই দেখো, আমার টপ ফ্যান চন্দনা সিং কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকম কমেন্ট আরো অনেক আছে, শব্দ পড়ে শোনাতে পাচ্ছি না, কারণ এই দেখো কমেন্ট পড়ার চক্করে আমার মাছ বোনাই কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ বন্ধুরা, উচিত কাজে লজ্জা করতে নাই, কারণ আমি ছেলে হয়ে মাছ বোনান দিলি অনেক মেয়ে আছে যারা মাছ বোনাতে জানে না। তবে পরিবারে আমি আর মা বাবা মোট 3 জন, কিন্তু 4টা মাছ ছিল। তার সাথে মাছের পোঁটা দিয়ে খিচুড়ি বানাবার উদ্দেশ্যে একটা বাটিয়ে উঠাই দিয়ে দিয়েছিলি আমাদের হাঁস চা মিস্ত্রি গুলাকে খিচুড়ি বানাতে। তারপর মাছগুলাকে পিস করার সাথে হালকা করে হলুদ মাখাই আমাদের কালো কড়াইটার উপরে ফরসা তেল গরম না হওয়ার আগে একের পর এক সব মাছ তেলের মধ্যে ছাড়িয়ে দিয়েছিলি যাতে হাত না পুড়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমার মাছ ভাজার বিষয়টা এই পর্যন্তই ছিল। তোমরা কমেন্টে জানাবে চুলার মধ্যে কাঠের আগুনে কোনদিন মাছ ভাজেছো কি নাই। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।